Hello guys, Namaskar, this is Gautam and welcome to my YouTube channel GBvlogs. Guys, Bangladeshot বৰ্তমান হিন্দু ৰাজপথত ওলাই আহিছে। তাৰে এটা ভিডিঅ' মই এটা চেনেলৰ পৰা লৈছোঁ। চেনেলটোৰ নাম ববি চন্দ্ৰ পল বুলি চেনেল এটা আছে। সেই চেনেলটোৰ পৰা লৈছোঁ। চেনেলটোৰ ডেছক্ৰিপশ্যনত লিংকটো দি দিম, আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব চেনেলটো। ভিডিঅ'টোৰ লিংক দি দিম। লগতে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, লাইক কৰিব, কমেণ্ট কৰিব এণ্ড শ্বেয়াৰ কৰিব। ভিডিঅ'টোৰ বাংলাদেশত এটা বৰ্তমান পুৰা মানে হিন্দুসকল ওলাই আহিছে। বাংলাদেশত 2% হিন্দু, কিন্তু সেই লাখ লাখ হিন্দু ৰাজপথ ওলাইছে। এতিয়া ঢাকা যাব একগোট হৈ পিনে ঢাকালৈ যাব, চৰকাৰৰ আগতে প্ৰটেষ্ট কৰিছে। কাৰণ প্ৰটেষ্ট কৰিছে। আহক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। এই আন্দোলনের মুখ হবে এবং নেতৃত্ব দেবে আমাদের পেশাজীবীরা, আমাদের শক্তি আর সামর্থ্যের যোগানদাতা হবে, আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে, আমাদের মায়েরা প্রেরণাদাত্রী হবে। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। আজকে বিভিন্ন উদ্দেশ্যে আমাদের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ব্যানার, নাম, পদ, প্রতিষ্ঠা এইসব দিয়ে বিভক্তির রেখা অঙ্কুর সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের প্রবণতাকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আপনারা সঙ্গে থাকবেন তো? এই আন্দোলনকে কোনোভাবে আমরা হারিয়ে যেতে দেব না। আমরা এরপরে রংপুরে, খুলনাতে, আমাদের বরিশালে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ আমরা ঘোষণা করছি। সেখান থেকে প্রতিটি জেলায় জেলায় সমাবেশ হবে এবং এই জেলা থেকে এজন চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় গুৰু, তেওঁ স্কন মন্দিৰৰ গুৰু হয়। তেওঁ এই স্পীচটো দিয়াৰ পাছতে গোটেই বাংলাদেশত মানে বাংলাদেশৰ এগেইনষ্ট পাৰ্টিয়ে তেওঁৰ নামত কেছ দিছে, দেশদ্ৰোহী কেছ দিছে। এতিয়া বাংলাদেশত দেশদ্ৰোহী কেছ মানে কি জানেনে? হয় চাজাই মত, নহয় ফাঁচি। যদি হয় বাংলাদেশত প্ৰমাণিত হয়, তেওঁ এগেইনষ্টে স্পীচটো দিয়াৰ পাছতে কেছ দিছে খালিদা জিয়াৰ পাৰ্টিয়ে। তারপর আমরা ঢাকামুখী লং মার্চ করব। আমাদের এই আন্দোলন সুশৃঙ্খল আন্দোলন, কোন রাজনৈতিক আন্দোলন নয়। রাজনৈতিক আন্দোলন নহয়। আমাদের দুঃখ লাগে যখন হিন্দুরা কিছু বলে, ধর্মীয় অনুভূতির কথা বলে, রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কালকে একটা তথাকথিত পত্রিকায় দিয়েছে ইসকনের সমাবেশে ডেইলি বাংলাদেশ অধিকার লাগে। ইসকনের সমাবেশে, এটা কি ইসকনের হিন্দু অধিকার লাগে বাংলাদেশত? মুসলিম কান্ট্রি, সমাবেশ, এটা হিন্দুর অবস্থা নাই একদম। এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। এই সমাবেশে নাকি নিষিদ্ধ ছাত্রলীগ এসেছে, এই রকম প্রপাগান্ডা করেছে। এর আগে চেরাগি নিয়েও একই রকম রিপোর্ট করেছে। সরকারের কোনো এজেন্সির এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আগেও আমরা সুশৃঙ্খলভাবে সমাবেশ করেছি, প্রতিবার রাজনৈতিক টেক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরে ভাই, কেউ ছাত্রলীগ করেছেন, কেউ যুবলীগ হয়েছে, কেউ আওয়ামী লীগের পদ নিয়েছেন, আর আজকে কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ সমন্বয়ক, বিভিন্ন পদ নিয়ে আজকে আপনারা হিন্দু কারণে বাংলাদেশত শুধুমাত্র হিন্দু হয়েছে এই জন্য এদের গায়ে দোষ। আৰু তাত মানে এবাৰ দুৰ্গা পূজাত বোম দিছে, বটল বোম দিছে। আৰু তাতে কিছুমান 8টা দাবী এতিয়া বিচাৰিছে তেওঁলোকে। 8টা দাবী মানে পূজাৰ ছুটি এদিন দিয়ে, তাত যদি ঈদৰ ছুটি 10 দিন হয়। তেনেকুৱা 5টা দাবী আছে। মাটি সুৰক্ষা নে 5টা দাবী আছে। তাত কিন্তু সুৰক্ষা নাই। সেইকাৰণে গোটেই ৰাজপথত ওলাই আহিছে। ল'ৰা ছোৱালী, ছাত্ৰ ছাত্ৰী, বিহাৰী বোৱাৰী, মতা মাইকী মানুহ সব ওলাই আহিছে। আমাদের সন্তরা আত্মতপস্যার লব্ধ সমস্ত শক্তি দিয়ে এই জনগোষ্ঠীকে সুসংহত করবে। আমরা আর পিছিয়ে যাব না, আমরা আর হারিয়ে যাব না। আমরা এই ভূমিকে আঁকলে রাখবো। এই দেশমাতৃকাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। আজকে
কখনো ইন্ডিয়ার জুজু, কখনো চায়নার জুজু, কখনো আমেরিকান জুজু। আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, এই ভূ রাজনৈতিক খেলায়, উপনিবেশবাদীদের খেলায় রাজনৈতিক দলগুলি প্রতিদিন খেলছে ফুটবল হয়ে। তারা ফুটবল, উপনিবেশবাদীরা হচ্ছে খেলোয়াড়। এখানে আমাদের দেশে মুষ্টিমেয় সংখ্যালঘু বলবো, আমার মুসলিম ভাইরা, আমাদের বৃহৎ জনগোষ্ঠী, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। মুষ্টিমেয় সুবিধাবাদীরা, তারা সংখ্যালঘু, প্রকৃত সংখ্যালঘু হচ্ছে তারাই আজকে ছিনিমিনি খেলছে। তাদেরকে কিছু কিছু রাজনৈতিক দল অভিসন্ধি নিয়ে তাদেরকে হাতিয়ার বানাচ্ছে। আমি বলতে চাই, জামায়াতের আমিরে জামায়াত বলেছেন যে মসজিদ পাহারা হয় না, কোন মন্দির আপনার নামাজে পাহারা হয় না, দুর্গা পূজায় সেনাবাহিনী থেকে শুরু করে কেউ বাকি নাই রে ভাই। নামাজের পাহারা নাই, কিন্তু দুর্গা পূজার পাহারা আর্মি পাহারা দিয়ে। যে নিরাপত্তার মধ্যে যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এই রকম পরিস্থিতি আমরা চাই না। আমরা স্বাভাবিক জীবন চাই। কালী পূজা আসছে, ওই এক জায়গায় কালী পূজার মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করব এই বিষয়ে বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, সাধু সম্প্রদায়কে থ্রেট দেওয়া হচ্ছে, যে আমাদেরকে দালাল তকমা দেয়। বাংলাদেশের ইন্ডিয়ার দালাল বলি কয়, যারা ইন্ডিয়ায় গিয়ে প্রতিদিন ধর্ণা দিচ্ছে না, কিন্তু আমাদেরকে ইন্ডিয়ার দালাল বানানো হচ্ছে। এই পরিত্যাগ করে আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি উদারনৈতিক বক্তব্য দিয়েছে। তিনি 5 তারিখের পরে পাশে থাকার প্রত্যয় দিয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানাই। আমিরে জামায়াতকে কৃতজ্ঞতা জানাই, হেফাজত ইসলামকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু কি হলো, 1 মাস গেল না, সব রাজনৈতিক দল মিলে, প্রশাসন মিলে দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে দুর্গাপূজা শেষ হয়েছে। কিছু কিছু ঘটনা প্রবাহ আমাদের হৃদয়ে পীড়া দিলেও তারপরও আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আমরা অকৃতজ্ঞ নই। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতা যেতে না যেতেই ঘুরে গেল, বলছে বাংলাদেশে কিছুই হয় নাই, সব নাকি গুজব। যদি রে ভাই গুজব হয়, যদি নিরাপত্তার প্রশ্ন না থাকে, এত নিরাপত্তার প্রশ্ন কেন? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই। কি হবে কই হয় রে, কি রে দেখ, কি মানব মেন্টালিটি ব্লক কেন ভাই? ওটা ঘরে থাকবেন না, 2% হিন্দু আছে, কি করব না? ওটা মানে গোটা হিন্দু কি মুসলিম হলে কনভার্ট হতে বলে নাকি? কি যে মেন্টালিটি ঘটনা হয়, হিন্দু জাতির বিপন্নপনাকে রোধ করার জন্য মাঠে নামবে না, কি মেন্টালিটি ওটা? সামাজিকভাবে বর্জন করুন। পলিটিক্স এনে গোড়ামি এনে কি নাজানো আৰু দেই, এই মানুহবিলাকৰ মাথাত কি সোমাই আছে। ভাৰততো ধুনীয়াকৈ চলি আছে, কি ধুনীয়াকৈ ঈদ পাতিব পাৰে। তাত কি মুছলিমক কিবা ভাৰতত হয় 2-এটা ঘটনা, অপ্ৰীতিকৰ ঘটনা হয়, কিন্তু 1% নোহোৱা নহয়, ভাৰততো হয় বাৰু। ইয়াত 100% হিন্দুৰ কোনো স্বাধীন নাই। ইয়াত পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি মায়েদেরকে অনুরোধ করব, আপনারা বসুন। হয় দেই, আপনারা ইণ্ডিয়াৰ মাত মাতিব লাগে দেই, হিন্দুখিনিৰ কথা মাতিব লাগে। আমাদের পূজ্যপাদ শ্রীমৎ রবীন্দ্রানন্দ মহারাজ এবং তপনানন্দ মহারাজের ইউক্রেইনত যুদ্ধ হৈছে, ইৰাণত যুদ্ধ হৈছে, ইৰাকত যুদ্ধ হৈছে, ইজৰাইলে যুদ্ধ কৰিছে, তাত মৰিছে, মুছলিম মানুহ মৰিছে, ইয়াৰ মুছলিমে মাত মাতিছে, ইয়াৰ মুছলিমে মাত মাতিছে। টুইট কৰিছে, ছ'চিয়েল মিডিয়াত কিবা ভাষণ দিছে, কিবা ভিডিঅ' বনাইছে, ইয়াৰ মুছলিমে মাত দিছে, ঠিকে আছে, তাত কোনো আপত্তি নাই, মাতিছে মাত। আমাৰ ইয়াতো মাতিব লাগে। তাত বাংলাদেশৰ হিন্দু মানুহক এইটো হিন্দুৰ অৱস্থা এইটো যেতিয়া, আমাৰ ইয়াত হিন্দুখিনিও ইয়াত আমাৰ যিখিনি আছে, যিখিনি আমি মাতিব একো লাভ নাই বাৰু, যিখিনি মানুহে মাতিলে কাম হয়, সেই মানুহখিনিক মাতিব লাগে, সেই মানুহখিনিক উদ্ধাৰ কৰিব লাগে দেই, হিন্দু মানুহখিনিক উদ্ধাৰ কৰিব লাগে। বাছ সেইটোৱেই, আমাৰ নিচিনা সৰু মানুহেতো মাতি একো লাভ নাই, তথাপিও কৈছোঁ। মহাজোট বিভিন্ন সংগঠন রয়েছে, তারা সাংগঠনিক কর্মকাণ্ড করবে। এই আন্দোলনকে অন্য খাতে রূপ দেওয়ার প্রচেষ্টা করবেন না, এই আন্দোলনকে নিয়ে বাণিজ্যের প্রচেষ্টা হবে না, এই আন্দোলনের নিয়ে নেতৃত্ব নিয়ে কোনো আমাদের মধ্যে বিভক্তির প্রয়াস করবেন না।
এটি জনমানুষের আন্দোলন এখানে আমি নেতা আপনি নেতা এখানে আমি অনুগামী আমি সেবক আপনি বেলেগ সেবক ৰূপ দিব আমি নালাগে রাজা। কোনো ৰাজনীতিক ৰূপ এই মানুহজনৰ এগেইনষ্টে দেশদ্ৰোহী কেছ দি দিছে খালিদা জিয়া পাৰ্টীয়ে চাওক গাইজ বাংলাদেশত কি অৱস্থা তথাপিও কিছুমান মানুহে ক'ব বিচাৰে যে বাংলাদেশত নাই হিন্দু ঠিকে আছে ধুনীয়াকৈ পূজা চূজা আৰু দেখুৱাইছেও কিছুমান ইউটিউবাৰে এইখিনি ধৰি দিবলৈ চালা আচল কথাটো নকওঁ কিয় হয় তাত হিন্দু সঁচাকৈ ভয় ভিত্তিত আছে ভাই ভয়ত মানে একদম দবি আছে হিন্দু সেইকাৰণে ওলাই আছে ৰাজপথত ওলাই আছে এখেতক দেশদ্ৰোহী টেগ লগাইছে সকলোৱে একগোট হৈ পিনে কৰক তেওঁলোকক স্বাগতম জনাইছোঁ তেওঁলোকলৈ অভিনন্দন থাকিল কৰক কোনো ধৰণৰ মানে হেৰি দিব ৰহণ লগাব নালাগে সাম্প্ৰদায়িক ৰহণ দিব নালাগে তেওঁলোকে নিজৰ অধিকাৰৰ কাৰণে মাতিছে বাছ চৰকাৰেও দিব লাগে তাকে অনুৰোধ কৰিলোঁ আজিলৈ আহোঁ ভিডিঅ'টো ভাল পালে লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব ডেছক্ৰিপশ্যনত এই চেনেলটোৰ লিংক দি দিম ছাবস্ক্ৰাইব কৰিব চেনেলটো আজিলৈ আহোঁ জয় অসম জয় হিন্দ ভাৰত মাতা কি জয় জয় শ্ৰীৰাম